আমাদের 10 মিনা এবং গলাচিপা এখন দুলাভাই খ্যাত যে নিজাম হাওলাদার, তার যে লিস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যে লিস্ট গেছে, আমরা শিওর যে তার চিন্তা চেতনা যাদের নাম ছিল তাদের নামই আসছে। নুরুর আরেক ভগ্নিপতি চা বিক্রেতা আব্দুল মান্নান। শিক্ষাগত যোগ্যতা বলতে সম্বল টিপসই। গাজীপুরে ছোট্ট চা বিড়ির দোকানদারি করে চলত তার সংসার। পটুয়াখালী চর থেকে নুরুর আত্মীয় স্বজনদের অনেকেই গাজীপুরের এই বস্তিতে গিয়ে উঠেছিলেন। এই বস্তিতে থেকেই পড়াশোনা করেছেন নুরু। কিন্তু আত্মীয় স্বজনদের অনেকের ভাগ্য না পাল্টালেও নুরুর বোন জামাই মান্নান এখন 7তলা ফাউন্ডেশনের বাড়ির কাজ শুরু করেছে। এরই মধ্যে 1তলার কাজ সম্পন্ন হবার পর সেখানেই এখন থাকছেন তিনি। মান্নান দেওয়ান, তো ওনাকে চিনেন আপনি? ও আচ্ছা আচ্ছা, উনি কি করে? কিছু করে ব্যবসা ট্যাবসা? ও তো তাই তো কই আর কিছু করে না। মান্নান দেওয়ান কি করে? মান্নান দেওয়ান আছে এখন মান্নানের এই বিশাল উত্থানের উৎসের খোঁজে গেলে নুরুর ভাগ্নের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলা করা হয়। মান্নান সাহেবের বসে থাকা অবস্থায় মান্নান সাহেব, রিফাত এবং আরো 5-7 জন মিলে আমাকে লাথি মেরে চেয়ার ভেঙে ফেলে ও আমাকে ইচ্ছা মতো বেধড় মারধর করে। পরবর্তী সময়ে তার ছেলে রিফাত আমার মোবাইলে ভিডিওগুলো ডিলিট করতে চাই, তো আমি দিচ্ছিলাম না অবস্থায় আমার মোবাইলটা জোরপূর্বক টান দিয়ে নিয়ে মোবাইলের মধ্যে একদম পাক মেরে ফিকে মেরে মোবাইলটা ভেঙে ফেলে। নুরুর আশপাশে থাকা সকলেই এখন ফুলে ফেপে উঠেছেন। এদের মধ্যে গণ অধিকার পরিষদের সবার কাছে নুরুর ক্যাশিয়ার খ্যাত সিরাজদি খানের জাহিদ রহমান। মধ্যপ্রাচ্যে থাকাকালীন বিকাশ কালেকশনে ভালো পারফরমেন্স দেখিয়ে নুরুর পার্মানেন্ট ক্যাশিয়ার হিসেবে নিয়োগ পান মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার জাহিদ রহমান। সেই সাথে মুন্সিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়কের পদেও আছেন নুরুর এই ক্যাশিয়ার। একসময় মধ্যপ্রাচ্যে শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া জাহিদের ভাগ্যের কতটা উন্নয়ন হয়েছে সেটা বুঝতে হলে তার ফেসবুক প্রোফাইলে 2-4 মিনিট সময় দিলেই বোঝা যাবে। নুন আনতে পান্তা ফুরানো পরিবারে জন্ম নেওয়া জাহিদ 2020 সালে ঘর ভাড়া দিতে না পেরে ঢাকা থেকে গ্রামে চলে গিয়েছিলেন। অথচ এখন তিনি দামি গাড়িতে চড়েন, প্রতি সপ্তাহে বিদেশ যান, ভ্রমণ করেন বিজনেস ক্লাসে। নুরু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর জাহিদ রহমান কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে একটি ট্রেনিং সেন্টার খুলে বসেছেন। এই ট্রেনিং সেন্টারের মাধ্যমেই নুরুর সাথে মিলেমিশে দুজনে করছেন আদম ব্যবসা। অনুসন্ধানে জানা যায় কেরানীগঞ্জের ওই প্রতিষ্ঠানে নুরুর মালিকানার শেয়ার রয়েছে। আওয়ামী লীগ আমলে মালয়েশিয়া শ্রমবাজারে যে সিন্ডিকেট প্রথা চালু ছিল, নুরু নিজে আবারও জাহিদ রহমানের ওই প্রতিষ্ঠানের মাধ্যমে সিন্ডিকেটের সদস্য হবার অপতৎপরতা শুরু করেছে। সবশেষ কুরবানির ঈদে নুরু জাহিদ রহমানকে স্থানীয় একটি গরুর হাটের ইজারা পাইয়ে দেয়। সূত্র জানিয়েছে সেখানেও বড় অঙ্কের লেনদেন হয়েছে জাহিদ আর নুরুর মাঝে। জাহিদের মাধ্যমে মুন্সিগঞ্জের অনেক আওয়ামী লীগ নেতাদেরকে বাঁচানোর জন্য তদবির বাণিজ্য শুরু করেছে নুরু। এরই মধ্যে সিরাজদি খান বালুচরের কুখ্যাত সন্ত্রাসী আমির কসাইকে জুলাই মামলা থেকে অব্যাহতি পেয়ে দিতে বড় অঙ্কের টাকার লেনদেন চলছে বলে জানিয়েছে সূত্র। 5 আগস্টের পর থানায় এজাহারভুক্ত আসামি হবার কারণে ডিবি পুলিশ তাকে ধরতে গিয়েছিল। ওই সময় পুলিশকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় কসাই আমির। এরপর থেকে একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আমির কসাই পলাতক ছিলেন। 10ই মে একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হলে গোপন সূত্রের ভিত্তিতে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু আমির কসাইকে যেন কোনোভাবেই গ্রেফতার দেখানো না হয় সেজন্য মুন্সিগঞ্জ জেলার এসপিকে টেলিফোনে চাপ প্রয়োগ করেছিল নুরুল হক নুরু। বাবা নুরুর চেরাগ পেয়ে রাতারাতি জীবন বদলে যাওয়া আরেক ভাগ্যবানের নাম শহীদুল ইসলাম ফাহিম। নুরুর নিজ জেলা পটুয়াখালীর ছেলে ফাহিম দীর্ঘদিন ধরে গণ অধিকার পরিষদের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2018 সালের কোটা আন্দোলন শুরুর পর থেকে মানুষের দানের টাকা আত্মসাতের কাজে ফাহিমকে ব্যবহার করেছে নুরু। এখানে শহীদ নামে গণ অধিকারের এক লোক, সাথে ছিল কালাম পঞ্চায়েত নামে এক লোক, 7-8-10 জন একটা কাগজ নিয়ে আসছে। প্রতিমন্ত্রী মহোদয় বরাবর লিখছে যে আমি কি প্রতিমন্ত্রী নুরুল হক নূর, ওনার বরাবর লিখছে, কাগজটা লেখা, একজন লেখা আছে যে আমি দশমিক খাদ্য গ্রহণে দীর্ঘ 15 বছর ধরে কাজ করি, লেবারি কাজ করি, আমাকে সবটা বাড়াই দেওয়া হোক। তা আমি অবশ্য পড়লাম, পড়ার পরে আমি বললাম যে ভাই আপনার কাগজটা নিয়ে আসছেন ভালো কথা, কিন্তু এই কাগজের ভিতরে তো 101 মনে করেন যে আমরা বলছি লেবার কাজ করে 15 বছর ধরে,
অত জীবন এখানে আসেই নাই। অভিযুক্ত মোনার কাছে ওই দিনের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে করা অভিযোগ এড়িয়ে যান। আপনাদের মানুষজন লইয়া প্রত্যেকদিন যে এই জায়গায় এই যে গুদামে আসিয়া হুমকি চুপি সংরক্ষিত এলাকায় এই যে একজন ভাই আপনি কি 15 বছর ভাই 15 বছর আপনি কি কোন জায়গায় ঢাকায় 10 দিনা গুদামে করেন নাই, কিন্তু আপনি তো মন্ত্রী মহোদয়ের ভুল বুঝেছেন। নুরুল হক নুরু নির্বাচনে জয়লাভের পর তার ভাই ভাগ্নেরা এলাকায় এক ত্রাসের রাজত্ব তৈরি করেছে। মানুষের ঘরবাড়ি জমি জায়গা থেকে শুরু করে বসতবাড়ির গাছপালা পর্যন্ত জোর করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে নুরুল হক নুরুর আপন ভাইয়ের বিরুদ্ধে। আজকে মন্ত্রী সাহেবের বাইরে অর্ডার এবং তার নেতৃত্বে শফিক গাজী 2 ইউনিয়নের সভাপতি গণ অধিকার আমাদের গাছগুলা বাড়ি অবৈধভাবে অত্যাচার করতেছে। তারা দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদেরকে হামলা করে, আমাদেরকে মারধর করে। প্রশাসনের হাত থেকে নুরুল হক নুরুর আত্মীয় স্বজন এবং নেতাকর্মীদের এসব অপকর্ম সামলানোর দায়িত্বে আছেন নুরুর শ্যালক অ্যানিম। 4র্থ শ্রেণী পাশ অ্যানিম এখন এলাকার ডিসিএসপিদের সাথে একই টেবিলে বসেন। বিশেষ করে নুরুর পছন্দের ইউএনওর যোগসাজশে উপজেলায় ব্যাপক লুটপাট চালিয়ে যাচ্ছে নুরুর শ্যালক মহিবুল্লাহ অ্যানিম। আজকেও টিউন অফিসে একটা শিক্ষকদের মিটিং দেখলাম, প্রেসিডেন্ট গোল্ড কাপ ফুটবল হবে, সেখানে মিটিংয়ে সে যে শুধু তার শালা এই পরিচয় টিউনোর পাশ দিয়ে বসা, অথচ সিনিয়র শিক্ষকেরা গ্যালারিতে বসে রয়েছে। এরকম একটা দুরবস্থা চলছে গলাচিপায়। অনুসন্ধানে জানা যায় নুরুর শালা পেশায় একজন পাঙ্গাস মাছ বিক্রেতা ছিলেন, কিন্তু হঠাৎ করেই রাতারাতি এলাকায় গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এক সময়ের পাঙ্গাস মাছ বিক্রির পরিবর্তে এখন তিনি বিশাল বড় মাছের ঘেরের মালিক হয়েছেন। এলাকায় গড়ে তুলেছেন নামে বেনামে ব্যবসা প্রতিষ্ঠান। এসব অবৈধ অর্থের অনুসন্ধানে গিয়ে টিম 15 মিনিটসের হাতে বেশ কিছু স্পর্শকাতর তথ্য এসেছে। অনুষ্ঠান কাল বেগুনের সাবত সবাই মিললে হারা মিষ্টি কিনতে লেগে যাবে। ভিডিওতে যে নারী কথা বলছেন তার নাম মাহমুদা বেগম। স্থানীয় নির্বাচনে গলাচিপার 4, 5, 6 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হিসেবে তাকে নির্বাচিত করার কথা বলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন নুরুল হকের শ্যালক মহিবুল্লাহ অ্যানিম। নির্বাচনী খরচের পাশাপাশি নির্বাচন পরবর্তী সময়ে মিষ্টি খাওয়ার কথা বলে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। 4, 5, 6 লইয়ে দায়িত্ব দিচ্ছে সবাই মিললে হারা মিষ্টি কিনতে লেগে যাবে। নূরজানে অ্যানিমের দ্বারা যে টুকাইয়ে মানে টুকাইয়ে হারে 5 লাখ টাকা এই আসরের কালে নুরুর শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের মতো রাতারাতি কপাল খুলেছে তার বোন জামাইদেরও। নুরুর ভগ্নিপতি মোহাম্মদ মিজান হাওলাদার কিছুদিন আগেও ফুটপাতে ভ্যানে করে কাপড় বিক্রি করতেন, অথচ তিনি এখন নিজেকে ব্যবসায়ী পরিচয় দেন। তবে বাস্তবে ব্যবসা প্রতিষ্ঠান না থাকলেও লাভের টাকা এরই মধ্যে এলাকায় এলাহি কারবার ঘটিয়ে ফেলেছেন নুরুর এই ভগ্নিপতি। তার এই যে আত্মীয় স্বজনের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তার যে ভগ্নিপতি আপনার ভ্যান চালাইতো আগে, সে এখন গাড়ি ড্রাইভ করে, প্রাইভেট কার তার আছে। তার বাড়ি মিজান সাহেব অনেক ইয়ার মধ্যে ইউনুস সাহেবের সময় বাড়ি করে ফেলছে, এবং সে এখন সমস্ত তালিকা বরাদ্দের তালিকা সব তার মাধ্যমে হয়। সে তার কোনো পেশা নাই, কিন্তু তার প্রাইভেট কার চলে। তার ফ্যামিলিতে লক্ষ লক্ষ টাকা রাত 1টা 2টা পর্যন্ত তার বাড়িতে অর্থের লেনদেন হয়।